চীন সফরের শেষ দিন আজ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বেইজিং থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানতে চাইব প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ তো চীন সফরের শেষ দিন, আজকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আজকে চীন সফরের সেই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের, তো সেটি হচ্ছে আজকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ শেষ দিনে নিঃসন্দেহে বলাই যায়। একই সঙ্গে তার আরও সাইড লাইনে যদি কার্যক্রমের কথা বলি তাহলে চীন কমিউনিস্ট পার্টির যে মিউজিয়াম সেখানেও তিনি পরিদর্শন করবেন, এমন একটি তার কর্মসূচি রয়েছে। এখন আজকের কিছু বিষয় তো আছেই প্রেসিডেন্টের সঙ্গে, সেখানে এমওইউ বা চুক্তির বিষয়ে নিঃসন্দেহে আরও কিছু পরিষ্কার হবে কিছু বিষয় সেটি। আর যেটি বলা যায় আসলে এই চীন সফরের যে প্রধানমন্ত্রীর যে মোটা দাগে যে বিভিন্ন বিষয়গুলো ব্যস্ত সময় তিনি পার করেছেন, তো সেই জায়গা থেকে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। এখন একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে যে এই যে সমঝোতা স্মারক বা এমওইউ যে স্বাক্ষরিত হলো, তাতে করে আসলে বাংলাদেশের কোন কোন জায়গায় কোন কোন খাতে কোন বিষয়গুলো আসলে সামনে আসলো বা স্বার্থ সংশ্লিষ্টতার বিষয়গুলো আসলে কতটুকু পাওয়া গেল আর কি, যদি সোজা করে বলি আসলে বাংলাদেশ কি পেলো এই সফরে। তো সেটি একটু বিশ্লেষণের জায়গা আছে, কিন্তু তারপরেও আমরা যতটুকু যে তথ্যের জায়গা থেকে যদি বলি তাহলে এই সমঝোতা স্মারকের মধ্যে যে বিষয়গুলো আসলে মোটা দাগে উঠে এসেছে তার মধ্যে অন্যতম কিন্তু বিনিয়োগ, সেটি আমরা বলতেই পারি। সেই সঙ্গে আছে যে শিক্ষা, অর্থাৎ চীনের যে ভাষা শিক্ষা, এটিও সহায়তার একটি ব্যাপারে এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে। একই সঙ্গে গণমাধ্যম পরিসরেও সহযোগিতার পরিসরও কিন্তু এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে। তাছাড়া একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে চীন বাংলাদেশে, অর্থাৎ যে শিল্পাঞ্চল অর্থনৈতিক অঞ্চল যে রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারাতে, এদিকে মোংলাতে আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ার যে পরিকল্পনা রয়েছে সরকারের, সেখানে চীনের প্রতিষ্ঠানগুলো নতুন কারখানা তৈরি করবে, সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। সমঝোতা স্মারকে কিন্তু এই বিষয়গুলো আসলে মোটা দাগে রয়েছে। এখন সেটি বিনিয়োগের বেলায় কতটা আসলে আকৃষ্ট হবে চীন, সেটি যেমন একটি প্রশ্ন ছিল, সেই জায়গা থেকে যেটি বলা যায় খুবই ইতিবাচক, যেটি বাংলাদেশ ইনভেস্ট যে ফোরাম কনফারেন্সটি হয়ে গেল, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বক্তব্য, তাতে করে একটি মানে ফলপ্রসূ যে একটি সফর, সেটা কিন্তু অনেকটাই এখন পর্যন্ত বলা যাচ্ছে। তো সর্বোপরি যদি বলি, আজকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। সেখান থেকে আরও কিছু নতুন কিছু বিষয় অবশ্যই আসবে, সেটি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এরই মধ্যে বৈঠক, অর্থাৎ চীনের যে স্থানীয় সময় সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই শুরু হওয়ার কথা। নিশ্চয়ই আপনার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।